এবার আপনি বলছেন যে ভোট দেওয়ারও অধিকার থাকবে না। আপনি মতুয়াদের ভোট কেড়ে নিচ্ছেন, পরিযায়ী শ্রমিকদের ভোট কেড়ে নিচ্ছেন। এই পরিযায়ী শ্রমিক কোভিডের সময় দিনের পর দিন তারা হেঁটে গেল, আপনারা চিনতেই পারলেন না। আর এখন বেছে বেছে আপনি পরিযায়ী শ্রমিকদের চিনছেন। ও তুমি বাংলায় কথা বলো, সেই পরিযায়ী শ্রমিকের কাছে পৌঁছে টার্গেট করে বাংলাদেশে পাঠিয়ে দাও। অদ্ভুত। একসময় যাদেরকে চিনতে পারতো না, মাইগ্রেন্ট ওয়ার্কারদের চিনতে পারতো না, কোভিড কালেতে নো ডেটা অ্যাভেলেবেল বলেছিল এই ভারতীয় জনতা পার্টির কেন্দ্র সরকার। আজকে বেছে বেছে আপনারা দেখছেন যে কোথায় বাংলার শ্রমিকরা রয়েছেন। তাই এই 22 লক্ষ শ্রমিক এখন আপনার কাঁটা চোখে। আপনারা মনে করছেন ভোটার কার্ড কেড়ে নেব। বিহারের যেটা আছে সেটা আপনি বাংলায় চেষ্টা করেছেন, বিহারে হচ্ছে না, বাংলা হচ্ছে না। কারণ বাংলা বলে দিয়েছে ওই মহারাষ্ট্র মডেলও চলবে না এখানে, আর দিল্লি মডেলও এখানে চলবে না। বাংলায় আপনি মহারাষ্ট্র মডেল আর দিল্লি মডেল আনতে পারবেন না ভোটের লিস্ট সংশোধনী করে। প্রধানমন্ত্রী আজকে দুর্গাপুরে আসছেন, সেই মঞ্চে দিলীপ ঘোষ ডাক পেলেন না, উল্টে তিনি যাচ্ছেন দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করতে। কি বলবেন? দেখুন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা নিয়ে প্রধানমন্ত্রী তার ভাষণে আলোকপাত করেন। রইল দিলীপ বাবুর বিষয়, এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির ইন্টারনাল পার্টি ম্যাটার। তারা তাকে রাখবেন না বর্জন করবেন, সম্মান দেবেন না মালা পরাবেন কি পরাবেন না, এটাতে তৃণমূল কংগ্রেস বিন্দুমাত্র মানে বিব্রতও নই, আর বিন্দুমাত্র আমাদের সময় নিয়ে এটা নিয়ে ভাবা। যথাযোগ্য মর্যাদা দিয়ে মানুষের সম্মান ভারতীয় জনতা পার্টি দেয় না, এটা আমরা জানি। সফরের আগে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেখানে লিখেছেন তৃণমূলের অপশাসনে আমাকে কর্মীরা ডেকেছিল, তাই হ্যাঁ বলেছিলাম, পার্টি ডাকেনি দুর্গাপুরে যাওয়ার জন্য। আমি গেলে দল অস্বস্তিতে পড়ে। কি ব্যাপার, দিলীপ বাবু কি তৃণমূলে আসছেন না? দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টির নেতা, তিনি তার পার্টিতে অস্বস্তি বোধ করছেন, এটা তো নিশ্চয়ই তার উচ্চ নেতৃত্বকে তিনি জানাতে যাচ্ছেন বলে আমাদের ধারণা। কিন্তু এ সত্যি নিশ্চয়ই তার জন্য অত্যন্ত অস্বস্তিকর একটা পরিবেশ। যেই পরিবার তিনি এত কাজ করেছেন, সেই পরিবারই তাকে আজকে বর্জন করছেন, চিনতেই পাচ্ছেন না, সেটা ওদের ব্যাপার। আবারও বলি, এবং তৃণমূল কংগ্রেসে আসছেন কিনা এই সমস্ত প্রশ্ন আপনি দিলীপ ঘোষকেই করুন না। তৃণমূল কংগ্রেস তো কাউকে খুঁজতে বেরোয়নি, কাউকে খুঁজে না, এবং কেউ তৃণমূল কংগ্রেসকে খুঁজছে কিনা সেটা তো তাকেই জিজ্ঞেস করতে হবে। তৃণমূল কংগ্রেস যখন বাংলা বাঙালি যে বিদ্বেষ গোটা দেশ জুড়ে চলছে, রাজ্যগুলোতে এটা বলছে, তখনই দেখা গেল যে প্রধানমন্ত্রী যে টুইট, তিনি বাংলায় আসছেন, বাংলা ভাষাতে টুইট করছেন, এটা কিন্তু তাৎপর্যপূর্ণ মনে করছেন। হ্যাঁ, মানে তিনি নিশ্চয়ই জানেন যে ভারতীয় জনতা পার্টির শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর যে অত্যাচার, সেই বিষয়টা তিনি জানেন। তারপর তিনি বাংলায় টুইট করছেন, আবার হয়তো বাংলায় বলবেন। এই পরস্পর বিরোধী কি তাদের মধ্যে এই যে রিয়াকশনসটা, এটা নিয়ে আমরা এইটুকু বলবো যে তাদের স্পষ্ট করে দিতে হবে তাদের বক্তব্যটা কি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন, যদি এইভাবে হেনস্থা অত্যাচার চলে তাহলে ভারতবর্ষের সমস্ত প্ল্যাটফর্মে তিনি কিন্তু এই ইস্যুটা নিয়ে যাবে। সেটা বিজেপির জন্য সবচেয়ে বড় অস্বস্তির জায়গা তৈরি হবে। না, হেমন্ত বিশ্ব শর্মার এই অপ্রাসঙ্গিক প্রশ্ন প্রথমত এক। দ্বিতীয়ত, আমি জানি না, হয়তো তার পার্টি তাকে বিরাট লিডার করে দিয়েছে, আমাদের জন্য তিনি অত্যন্ত কেউ একজন সাধারণ মানুষ। বিষয়টা হচ্ছে যে যেটা নিয়ে সিএ এনআরসি আমরা যখন প্রতিবাদ করি, এই ঘুরপথে সিএ এনআরসি, এই ঘুরপথে আপনি প্রকৃত ভোটারদের যাদের ভোটের মাধ্যমে ভারতীয় জনতা পার্টিও 2014, 2000 বিভিন্ন নির্বাচনে ভারতবর্ষের লোকসভা বুকে কিংবা বিভিন্ন রাজ্যেও জিতেছে, হয়তো তারা ভোট পেয়েছেন, আজকে সেই ভোটারদের অস্বীকার তারা করছেন। নরেন্দ্র মোদীজি তিনি বিহার হয়ে আজকে বাংলায় ঢুকবেন, দুর্গাপুরে তার সভা রয়েছে, এবং দুর্গাপুরে সভা করে আবার দিল্লিও ফিরবেন। এখন বিষয়বস্তু এটা আছে যে বিগত দিনগুলোতে যখন প্রধানমন্ত্রীজি আসতেন, তখন তিনি বাংলাতে কথা বলারও প্রয়াস করতেন, আবার দিদিকে দিদিও বলতেন, আরও কিছু একটা বাংলা চেষ্টা করছেন। এবার তো আমাদের কাছে
একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, তাহলে এবার কি আপনি বাংলায় বলবেন? কারণ বাংলা বলাটা কি অপরাধ? এটা আমরা বলছি না, এটা তো ভারতীয় জনতা পার্টির যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যারা আমাদের পরিযায়ী শ্রমিকরা, যারা বাঙালি বাংলা ভাষা বলছেন, তাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং অকথ্য গালাগালি করে তাদেরকে বিরক্ত করে তাদেরকে অপদস্থ করা হচ্ছে। এটা আমরা দেখছি অত্যাচার পর্যায়ে গেছে। তারা কিনা বাংলা ভাষা বলে এবং পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে তাদেরকে কেউ আগরতলা পর্যন্ত পৌঁছে দিচ্ছেন, বাংলাদেশে পুশব্যাক করে দিচ্ছেন। এরা কিন্তু ভারতবর্ষের নাগরিক। তাহলে বাংলা ভাষাটা অপরাধ বলে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন শাসিত রাজ্যতে এই আচরণ আমরা দেখছি। তাহলে প্রধানমন্ত্রীজি, আপনি এই বিষয়ে আজ অবধি নীরব রয়েছেন। আপনি কি দুর্গাপুরে আপনার ভাষণে বাংলা বলা, বাংলায় কথা বলাটা যে অপরাধ কি না সেটা একটু বলবেন? বাংলার মানুষ সেটা শুনতে চায়। আপনি তো এখান থেকে দুর্গাপুরে প্রোগ্রাম সেরে আবার দিল্লি ফিরবেন। দিল্লিতে একবার ঘুরে আসুন না, ওই বসন্ত কুঞ্জ কলোনিতে, ওই আজাদ হিন্দ কলোনিতে, জয় হিন্দ কলোনিতে, যেখানে বাঙালি পরিযায়ী শ্রমিকদের কিভাবে তাদের প্রতি অমানবিকতা যদি দেখতে হয় তার চরম রূপ ওখানে দেখবেন। অদ্ভুতভাবে ডিটেনশন ক্যাম্প, এদেরকে বাংলাদেশি। এই গতকালকেও আমরা উত্তরপ্রদেশে দেখেছি, একটি মিষ্টি দোকানে পুলিশ পৌঁছে গেছে, তুমি কি বাংলা ভাষায় বলো? বাইরে বাংলায় লেখা আছে। আপনারই মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে চিহ্নিত করতে হবে কারা বাংলায় বলছেন আর কারা বাংলা লেখেন আসামে, তাদেরকে, তারা সবাই বাংলাদেশি। এই ফরমানটা দেওয়ার অধিকার কি প্রধানমন্ত্রী আপনারা দিয়েছেন? কেন্দ্রীয় সরকার এবার এটাতে জবাব দিতে হবে। তো প্রধানমন্ত্রীকে বলতে হবে যে হ্যাঁ, আপনারা সহমত প্রকাশ করেছেন, তাই জন্য বিজেপি শাসিত রাজ্যে উড়িষ্যা, ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাট ইত্যাদি সমস্ত জায়গায় এইভাবে বাঙালিদেরকে হেনস্থা করা আপনার ফরমান। এটা আমাদের বুঝতে হবে, আসাম সহ। এই জবাবটা আপনারা ভাষণে দেবেন। আপনি দিল্লি গিয়ে ওদের সঙ্গে দেখা করবেন কি না, এই জবাবটা আমরা অপেক্ষায় রইলাম। কারণ দেখুন, আপনি পশ্চিমবঙ্গে আসুন, আমরা সত্যি স্বাগতম জানাই। কারণ এটা কবিগুরুর বাংলা, কবিগুরুর বাংলা, নজরুলের বাংলা। এবং এইখানে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আপনারা জানেন, আমরা তো সকলে রাষ্ট্রগীত, ন্যাশনাল অ্যান্থম, তাহলে কি তিনি তো লিখেছেন, কালকে কি গাওয়া বন্ধ করে দেবেন? রাষ্ট্রগীত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি লিখেছেন, তাহলে কি ভারতবর্ষকে আপনি বলবেন আর এইগুলো গাওয়া যাবে না? বলুন, বলতে হবে তো। বাংলায় উৎপত্তি এবং বাংলা থেকে সব শুরু, কিন্তু সে বাংলার উপরে আক্রমণ, নীরব থাকলে তো হবে না। এই পারসিকিউশন কেন, বাঙালিদের উপরে এই অত্যাচার হচ্ছে, এই জবাবটা আজকে প্রধানমন্ত্রী আপনি ভাষণে দেবেন। কারণ বাংলার মানুষ অপেক্ষা করছেন।